হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের প্লেন ওয়ালের মধ্যে কিভাবে 3D লোগো ডিজাইন করা যায় ভিউয়ার্স, আমি পুরো প্রক্রিয়াটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তারপর ক্যান্সেল দিয়ে আমরা এতে ক্লিক করব। এখন আমাদের এই লেখাটিকে আমরা যে নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নিব। আমি আমার নামটি লিখে জাস্ট দেখাচ্ছি কিভাবে এডিট করবেন। তো এইভাবে লেখার পর ভিউয়ার্স ফ্রন্টে চলে যাবেন। এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। তো এভাবে টান দিয়ে ছোটো বড়ো করে নেবেন। তারপর মাঝখানে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন। ভিউয়ার্স, আপনার লেখাটিকে সবচেয়ে সুন্দর বা আকর্ষণীয় রূপ দেওয়ার জন্য এই পিএনজি ফাইলগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য পিএনজি ফাইলগুলো অনেক সুন্দর করে বসাবেন এবং কীভাবে পিএনজি ফাইলগুলো অ্যাড করতেছি ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখবেন। তো এটাকে আমি ক্রপ করে উল্টো করে নেই মিরর দিয়ে, তারপর ওই পাশে বসিয়ে দেবো ভিউয়ার্স। তো এখানে যে আপনার এই পিএনজিগুলোই বসাতে হবে তা কিন্তু নয় ভিউয়ার্স, এখানে অনেকগুলো পিএনজি আছে, আপনি সেখান থেকে যে কোনো যেটা ভালো লাগবে সেটাই বসাতে পারবেন। তো এটাকে কালো কালারটুকু ইরেজ করতে হবে, এই জন্য ইরেজার অপশানে যাবেন। এই যে কালার, ইরেজ কালার, এখানে আপনি কালার সিলেক্ট করবেন। কালো সিলেক্ট করে টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন কালো কালারটুকু চলে গেছে। এখন এটাকে রোটেট করে এরকমভাবে বসিয়ে দিবেন বাঁকা করে। এটাকে কপি করে ওই যে আরেকটা ডাট নিয়েছে সেখানে বসিয়ে দিবেন। তারপর ইম্পোর্ট করে আরেকটা পিএনজি আমরা এখানে অ্যাড করব। তো পিএনজি ফাইলে গিয়ে তো এই প্রজাপতি পিএনজিটা আমি এখানে নিয়ে বসিয়ে দেব। অর্থাৎ আপনার লেখাটি ডিজাইন করার জন্য, আপনার নামটি ডিজাইন করার জন্য পিএনজি ফাইলগুলি যথেষ্ট। তো দেখেন বসিয়ে দেওয়ার পর আমি এখন প্রত্যেকটার কালার দেবো ভিউয়ার্স। তো এই জন্য ফ্রন্টে ক্লিক করে কালার অপশানে চলে যাবেন। আমি যে প্রত্যেকটা অক্ষরের কালার আলাদা করে দিব, এই জন্য নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে আস্তে আস্তে এরকমভাবে যে কালারগুলোর উপরে রাখবেন সেইটুকুই কালার হবে। তো দেখেন এইভাবেই কালারটা করতে হবে। এখন শেষের অক্ষরটার কালার আমি অন্য আরেকটা দিয়ে দিব। তো দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এই কালারটি দেওয়ার পর এখন যে পাতাগুলো দিয়েছেন ভিউয়ার্স, প্রত্যেকটা কালারের সাথে অর্থাৎ আপনার লেটারের সাথে যে কালারগুলো ম্যাচিং হচ্ছে সেই কালারগুলো দিয়ে দিবেন। অর্থাৎ আমি এটার কালার হলুদ কালার দিয়ে দিব, তাহলে দেখবেন কত সুন্দর দেখা যায়। তো এই যে দেখেন ভিউয়ার্স, মনে হচ্ছে যে এটা তালিবাসার একটা অংশ। তারপরে পাতাটাকে আমরা এই নীল কালার দিয়ে দেবো, যেহেতু পাতাটা আকারের থেকে আসছে এই জন্য নীল কালার দিয়ে দেবো। এবং এই পাতাটা যেহেতু সরেয়ার আকারের থেকে আসছে, এখানে আমরা সরেয়ার যে কালারটা আছে আমরা সেই কালারটাই দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স, কালারটা খুঁজে পাচ্ছি না ভিউয়ার্স। তো এই যে দিয়ে দেওয়ার পর এই যে প্রথমের যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সরেয়ার যে কালারটা দিছি আমরা সেই কালারটাই দিয়ে দিব। এইভাবে কালারগুলো ম্যাচিং করার পর ভিউয়ার্স, তো আরেকটা পিএনজি আমরা অ্যাড করব, সেটা কীভাবে অ্যাড করে দেখে নেবেন ভিউয়ার্স। তো প্রজাপতির কালারটা একটু গাঢ় করে দেই ভিউয়ার্স, এই জন্য কালার অপশানে প্রজাপতিতে ক্লিক করে কালার অপশানে চাপ দিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। আমি আর এটাই দিয়ে দিলাম। তারপর আমরা আরেকটা পিএনজি ফাইল অ্যাড করব। তো ইম্পোর্টে ক্লিক করে এখন পিএনজি ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমরা এই পিএনজিটি সিলেক্ট করে নিব। তো এটাকে ক্রপ করে নিচ্ছি। পিএনজিটি ভালোভাবে বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স, তো এইভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই যে সাইড অপশানে ক্লিক করবেন, ট্রান্সপারেন্টে ক্লিক করে এটাকে আলট্রা করে নেবেন। তো আলট্রা করার পর আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমরা সরাসরি এটাকে কেটে দেবো ভিউয়ার্স। তারপর ক্রোম ব্রাউজারে চলে যাব বা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করলেই হবে। এখানে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া লিখে। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোপিয়া লিখে সার্চ করার পর এই যে photopia.com এখানে ক্লিক করে দিবেন। তো এরকম আসার পর ভিউয়ার্স, এই যে ওপেন ফ্রম কম্পিউটার এখানে একবার ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এই যে ফাইল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আমি আমার ফাইলটি ডাউনলোড ফোল্ডারে রেখে দিছি। আমি সেখান থেকে আমার ফাইলটি অ্যাড করে নিব, অর্থাৎ পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আসার পর এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, কর্নারের লেয়ারে ক্লিক করে এই যে ইউর লোগো এখানে ক্লিক করে দিবেন। আবার লেয়ার অপশনে ক্লিক করে এই যে উপরে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, তারপর ফাইল অপশনে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। তারপর ফাইলে চলে যাবেন। এখন আমরা পিক্সেল ল্যাব দিয়ে যেই লোগোটি বানিয়েছি নামটি সেটা এখানে অ্যাড করে নিব। তো এই যে পিক্সেল ল্যাব এই নামটি আমরা কেবল বানালাম, তো এটাকে অ্যাড করে নিব। অ্যাড করার পর এই যে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এই যে কর্নারে যে ডটগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে টান দিয়ে এরকমভাবে সুন্দর করে এই সাদা লেয়ারটুকুর ভিতরেই বসিয়ে দেবেন, যাতে আপনার ডিজাইনটি সাদা লেয়ারের বাহিরে না যায়। তো যতটুকু বড় করা যায় ততটুকু বড় করে নেবেন, তাহলে আপনার ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে। তো সুন্দর করে বসিয়ে দেওয়ার পর লেয়ার অপশানে ক্লিক করে এই যে নিচের যে লেয়ারটি আছে এখানে কার্সরটা নিয়ে এসে ক্লিক করবেন। এই লেয়ারটি সিলেক্ট করার পর ডিলিট করে দিব আমরা ভিউয়ার্স। তো
এই যে সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। এখন লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এখন উপরে এই যে দেখতে পাচ্ছেন ফাইল, এই যে সেভ স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করে দিবেন একবার। এখানে ক্লিক করার পরে এই যে কর্নারে যে লোগোটা দেখতে পাচ্ছেন আকাশ, এখানে একবার ক্লিক করে দিবেন। দেখেন আপনার ডিজাইনটি তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। এখন ফাইল অপশনে ক্লিক করে এক্সপোর্ট অ্যাসে যাওয়ার পর জেপিজিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসতে পারে। তো এরকম আসার পর ভিউয়ার্স একটু ব্যাক দিবেন, কোয়ালিটি 100 করে দিবেন, তারপর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এরকম অ্যাড আসতে পারে, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনার সামনে একটা অ্যাড শো হবে, আপনি কন্টিনিউ ক্লিক করে এই অ্যাডটা চলে যাওয়ার পরে যে এরকম আসবে, তো আপনি ডাউনলোড এগেইনে ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন।